সাজেক থেকে আসার পর তো আসলে বাইকটাকে আমি একদমই অ্যাজ ইট ইজ রেখে দিছি। এই দেখেন, সাজেক থেকে আর্মি নিয়ে আসছি আপনাদের জন্য, দেখছেন? অয়েল তো, তাই না? ওই যে ফোমের মতো তো না? না না না, ফোমগুলো খুব খারাপ। এটা আপনি চেনে দিবেন না? চেনে দিব, হ্যাঁ। অয়েল পঁয়ত্রিশ। Hello everyone, a very good afternoon to all of you. I hope all of you are doing absolutely great. So চলেন আজকে যাচ্ছি হচ্ছে একটু বাইকের টুকটাক কাজ করাতে। সাজেক থেকে আসার পর তো আসলে বাইকটাকে আমি একদমই অ্যাজ ইট ইজ রেখে দিছি, কোনো কিছু করা হয় নাই, নট ইভেন আ ওয়াশ। সো অ্যাজ প্রমিসড, চলেন আজকে নিয়ে যাই আমার বাইকের টুকটাক কিছু কাজ করাতে। যেমন ফার্স্ট অফ অল আমার একটু ইঞ্জিন অয়েল কিনতে হবে। যদিও আমার কারেন্ট ইঞ্জিন অয়েল এমন না যে অনেক দিন ধরে অনেক কিলো চলে ফেলছে, বাট স্টিল যেহেতু সাজেক থেকে ঘুরেই আসছি, ইঞ্জিন অয়েলের উপর দিয়ে অনেক কিছুই গেছে। সো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, ফিল্টারটা চেঞ্জ করব, আর ওয়াশের পরে একটু লুপ করে নিব চেইনগুলোকে, স্প্রকেট চেইন এগুলো একটু লুপ করে নেব। এই তো টুকটাক, এমন না যে সার্ভিসিং দিচ্ছি, টুকটাক কাজ, বাট লেটস কমপ্লিট। এগুলো ঝুলাই রাখতে ইচ্ছা করতেছে না। এই দেখেন, সাজেক থেকে আর্মি নিয়ে আসছি আপনাদের জন্য, দেখছেন কতগুলো আর্মির গাড়ি। এই রোড তো সাজেকের চাইতেও খারাপ। চলে আসলাম বাইক হলিকে, একটা রাস্তা ভাঙা, as you can see খিলগাতে এটা। চলেন যাই, জিনিসপত্রগুলো কিনে ফেলি। রাজীব ভাই ভালো আছেন? আর আঙ্কেল এখানে? আপনাকে তো আমি ওইখানে খুঁজে আসলাম। আছি ভাই, আমাকে কয়টা জিনিস দেন। ইঞ্জিন অয়েল দেন, ওই যে রেসিং ফিল্টার দেন, আর ভালো ইয়ে আছে, হ্যাঁ ভিতরে চেন লুব আছে। অয়েল তো, তাই না? ওই যে ফোমের মতো তো না? না না না, ফোমগুলো খুব খারাপ। এটা আপনি চেনে দিবেন না? চেনে দিব, হ্যাঁ। অয়েল, আচ্ছা, লো অয়েল, এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ এটা সবচেয়ে ভালো। আচ্ছা, কত হলো দেখেন, কমে টমে রাখেন। কিনা হয়ে গেল, as you can see। এটা হচ্ছে চেন লুব, এটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েল রেসিং, আর একটা জানি কি কিনলাম, এই যে অয়েল ফিল্টার। সো চলেন এখন এগুলা দেই বাইকে, দেওয়ার পরে একটা ওয়াশ দিয়ে বাসায় জায়গা ইনশাল্লাহ। তারপর আই হোপ সাজেকের ময়লাটা কেটে যাবে। এখন কিছু ক্যাশ উঠাতে হবে, একদম ক্যাশলেস আছি আমি। সব জায়গায় তো আর কার্ড চলবে না, এগুলো কিনলাম না হয় কার্ড দিয়ে, কিন্তু কাজ যে করাবো, ওয়াশ করবো, এগুলোর জন্য তো ক্যাশই দিতে হবে।
সো চলেন আগে একটা বুথ থেকে ক্যাশ তুলি। চলে আসলাম ব্র্যাক ব্যাংক এটিএম বুথে। এসসিবির তো বুথ নাই এদিকে, আসেন টাকাটা তুলে তারপর বের হই। Please key in your personal identification number. Your card and receipt are ready. সো চলেন যাই, এখন কাজটা করাই ফেলি। লেটস গো। সো অবশেষে পেলাম একটা দোকান যারা একটু ফ্রি আছে এখন আমার কাজটা করে দিতে পারবে। বাকি আমি যেখান থেকে করাই সবার হাতে এত কাজ, আমি আর প্যারা দেইনি ওদেরকে, বললে করে দিত আমারটা, বাট একটু ইনজাস্টিস হয়ে যায় না, আরেকজন সিরিয়াল দিয়ে রাখছে, মাঝখান দিয়ে এসে কাজটা করে নিতেছি। সো এর চাইতে বেটার হলো যে আমি আরেকটা জায়গা খুঁজে করে ফেলি। ইঞ্জিন অয়েলই তো চেঞ্জ করবো, আর বাস এটা যে কেউই পারবে। হয়ে গেল ওয়াশ, ইঞ্জিন অয়েল চেঞ্জ, লুবিং, অয়েল ফিল্টার চেঞ্জ। এখানে আসতে পারেন, এখানে ওদের কাজ ভালোই। একটু ওয়ার্ম আপ করে নেই যেহেতু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। বেশি চলে নাই, 1314 কিলোমিটার। এটাকে করে দেই 00। আসেন, যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছি 00 করে দিলাম। আর এটা 3-4 হাজার চলে এই ইঞ্জিন অয়েল ইয়ামাহা রেসিং।
বাট যেহেতু সাজেকে গেছিলাম সো 1300তেই চেঞ্জ করে ফেললাম। সো আলহামদুলিল্লাহ হয়ে গেল বাইক ওয়াশ। এই বাবা, তুমি না দেখে কেন রাস্তার সামনে আসতেছো? এখন একটু চালায় ভালো লাগতেছে, অনেকদিন পর মনে হচ্ছে যে বাইক হালকা হয়ে গেছে। যে পরিমাণে ময়লা জমেছিল, ব্রেক প্যাডগুলো এখনো পুরোপুরি ক্ষয় হয়নি, আরও চালানো যাবে। সো নেক্সট সার্ভিসিংয়ে ইনশাল্লাহ ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে ফেলবো। আমি সাজেকে থাকতে আই হ্যাভ মেড এ প্রমিস টু মাই বাইক যে ইনশাল্লাহ ঢাকায় যে আল টেক কেয়ার অফ ইউ। আপনারা যদি সাজেক ব্লগস দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আই মেড দিস প্রমিস, অ্যান্ড অ্যাজ পার মাই প্রমিস আমি কাজ করাই ফেললাম। এটা যেমনি উঠতেছে না, পড়ে গেলেই হলো। আস্তে আস্তে চালাই, নাহলে পড়ে যাওয়ার একটা চান্স আছে। এখন যেটা হয়েছে, আমার তো রিমস রেড কালার করা আছে, সো যেহেতু রেড পেইন্ট করা আছে, এর উপরে ও একটু ওই যে ময়লা লাগার কারণে ময়লাটা উঠানোর জন্য একটু কেরোসিন দিয়ে ডলা মারছে, দেখি একদম রং উঠে গেছে, একদম স্টক অরিজিনাল রং, ব্ল্যাক রংটা বের হয়ে গেছে। সো যেটা বুঝতেছি আমার আবার রিমটা একটু কালার করতে হবে। এবার রেড করব না ইনশাল্লাহ। এবার কি কালার করব সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। আমার ইচ্ছা আছে সিলভার করার। এখন দেখি আপনারা চান কোন কালার করতে, সেই কালারটা একটু আমাকে সাজেস্ট করেন। দেখি যদি আমার ভালো লাগে তাহলে আপনাদের সাজেস্টেড কালারটাই পেইন্টে আমি করাই ফেলবো আমার রিমসে ইনশাল্লাহ। যারা আমার সাজেক ব্লগ দেখছেন তারা জানেন যে আমার নিউ গ্লাভস নেওয়ার কারণ কি। যদি এটা আমার গ্লাভস না, মিস্টার ইমরান দিছিল, ওটাই আমি ইউজ করতেছি। এখন কি করব বলেন, আমার ওই ফেভারিট গ্লাভসটা তো একটা উড়ে গেছিল, মানে পড়ে গেছিল বাইক থেকে। সো একটা দিয়ে তো আর চালানো যায় না। সো এখন আমি এই পেয়ারটা ইউজ করতেছি। খারাপ না, ভালোই চলে যাচ্ছে। আসেন একটু টায়ার প্রেশারটা মেপে নেই বাসায় যাওয়ার আগে। বস, একটু টায়ার প্রেশারটা দেখে দেন। 35 থাক, 35ই তো ঠিক আছে তাই না? 35 থাক। ঠিক আছে, 35-30 ঠিক আছে। দেখ, বাইকের টায়ার প্রেশার ঠিক আছে। আরে আপনি রাখেন এটা। টায়ার প্রেশারও ঠিক আছে, আর তেমন কোনো কাজ নাই। নেক্সট কাজ হলো সার্ভিসিং, ইনশাল্লাহ আরো কয়েকদিন চালাই। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ টু সি ইউ অল টুমরো ইনশাআল্লাহ। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সাবধানে রাইড করেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।